আসসালামু আলাইকুম। আবার আপনাদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন, অনেক দিন পরে আমি আর একটা ব্লগ নিয়ে আসলাম। আহ, এইখানে আলু ভাজতেছে, গোল গোল করে আলু ভাজি। আর এইখানে ওনার এক মেয়ে তরকারি রান্না করে নিয়ে আসছে। এই যে বেগুন, আলু, গাজর, আপনার হচ্ছে মিষ্টি কুমড়া, মাংস দিয়ে, এগুলো দিয়ে। আর এখানে অল্প একটু মায়ের জন্য ভাত নিয়ে আসছে। এগুলো খেলাম প্লাস্টিকের পাতিল, দেন অনেক সুন্দর পেলাম। এরকম বাংলাদেশে পাওয়া যায় না, পাওয়া যায় কিনা জানি না শহরের দিকে। আর এদিকে ভাগ ভাগ করে আমি পেঁয়াজ ব্লান্ডার করছি। পেঁয়াজগুলো দুই পাতিলে রাখা হয়েছে, যে এইখানে আবার এইখানেও দুই পাতিলে কেন রাখা হয়েছে জানি না, কি করবে দেখা যাক কি করে। আর এইখানে তো এইখানে আছে হলো টমেটো ব্লান্ডার, এখানে রান্নার সস, টমেটোর, এগুলো দেখতে কী বানাবে আমার সাথে থেকে দেখতে থাকুন। এই যে দেখেন, দুই পাতিলে যে দিয়া রাখছিলাম হচ্ছে আপনার আম, কি পেঁয়াজ দুইটাই। তাই এই যে দুইটাই দুই রকমভাবে এই গরুর গোশ কুচি ওইগুলা, একটা দিচ্ছে হচ্ছে আপনার টমেটো ছাড়া, আর একটা দিচ্ছে টমেটো আলা। এটা হচ্ছে টমেটো ছাড়া, এটা হচ্ছে টমেটো আলা। টমেটো দিছে আর কি, এর ভিতরে এটার ভিতরে টমেটো দিছে, ওটা টমেটো ছাড়াই পাক করছে। এই যে দেখেন, এটা হচ্ছে টমেটো দিয়ে কেন পাক করছে, এটা দিয়ে আপনার হচ্ছে রুটি বা এই যে আপনার পাউরুটি আছে লম্বা লম্বা, এই রুটিগুলার ভেতর দিয়ে কাইটা তার ভিতরে ওই গোশ ভিতরে দিয়ে আলু দিয়া আর কি সস টস সব কিছু দিয়ে ওইভাবে খাবে। আর এই যে দেখেন, এইটা হচ্ছে স্যুপ বানাচ্ছে। দেখেন স্যুপ বানাচ্ছে কি দিয়ে, এগুলো চিরার মতন করলাম, জানি না বাংলাদেশে পাওয়া যায় কি না। এটা হচ্ছে চিরার মতন, চিরা দিয়ে স্যুপ বানাচ্ছে। আর এইখানে তো ওই যে তরকারি আর মেয়ে নিয়ে আসছে। এই যে দেখেন, এটা হচ্ছে এই গোশের ভিতরে আবার টমেটো দেয়নি, টমেটো ছাড়াই করছে ভোনার মতন করে। দেখেন আলু ভাজছে ওই যে গোল গোল করে, ওগুলো আলু এক পরল দিছে নিচে, আর এক পরল এখন দিবে উপরে। দিয়ে মনে করুন যে এর আগে যে দেখাইছে আপনাদের একটা তৈরি করে আপনার ক্রিমের মতন, ওইগুলো উপর দিয়ে দিবে। তা আপনারা, অনেক দিন পরে আমি এই ব্লগটা বানাচ্ছি, কেন যে আসলে আমার মোবাইল সমস্যা, আমার মন ভালো না, আবার রান্না বাড়াও তেমন ওরা করতেছিল না, বাহির থেকে বেশিরভাগ খাবার কিনে আনতো, অনুষ্ঠানে যাইতো। এই কারণে আমি তেমন একটা ভিডিও বানাতে পারিনি কোনো কিছু। তা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর হয়তো অনেকে মনে করবেন যে মেয়ে অসুস্থ তারপরে ভিডিও বানানো ছাড়ে না। আসলে যে কোনো মানুষের একটা কর্ম ধরলে সেই কর্ম যত বিপদে আসুক ছাড়া যায় না। এই যে দেখেন, ওদের সব কিছু কমপ্লিট। এই যে তরকারি, আলু ভাজি, বাহির থেকে আপনার হচ্ছে মোগলাই নিয়ে আসছে, এগুলো সব কিছু। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়া শেষ করে এই যে আমি চলে আসলাম রান্নাঘরে। তো খাওয়া দাওয়া শেষ, অনেক কিছুই আবার রয়ে গেছে, এগুলো বেশি, তো এইগুলো রেখে দিতে হবে। তা যাই হোক, আবার পরে যদি খাইতে পারে খাবে, না হলে এখন আবার মাদ্রাসা খোলা তো তাড়াতাড়ি চলে যাবে। যে মাদ্রাসা খোলা থাকলে ওরা 12টার পর পরই চলে যায়, 12টার আগেও চলে যায়, এরকম যায় বাচ্চারা ঘুমায়, আবার সকালে উঠে স্কুলে যায়। এই কারণে আসলে মেয়ের অবস্থা ওই রকমই আছে, হালকাভাবে একটু করে কথা বলতে পারে, কিন্তু পুরোপুরি কথাটা আসে না। ডাক্তার, কবিরাজ সবাই বলতেছে ওর কোনো সমস্যা হয় নাই, কোনো জিনের দ্বারায় না, কোনো গলার ভিতর কোনো সমস্যা না। কেন এমন হলো এটাই মাথায় ধরতেছে না, কেন এমন হলো। আসলে খুবই টেনশনে আছি। তারপরেও মানুষের কর্মজীবন থাকলে যত বিপদ আপদ থাক, তারপরেও এটা করতে হবে।
তাই একটা ইউটিউবও একটা করলাম কর্মজীবিতর মতন, কারণ যে ইউটিউব থেকে আমার অনেক ভাই বোনেরা ইউটিউব অনেক আগে থেকেই চালাইছে, তারা ইউটিউব থেকে ইনকাম করতে পারছে। তো এটা আমি মনে করি যে একটা কর্ম, কারণ যে কর্ম এইসব ভিডিও না বানালে তার টাকা আসতো না, তাই না? একটা ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে। ভিডিও বানাও, তারপরে তাকে আবার সাজাও অনেক সুন্দর করে, কিন্তু আমি সুন্দর করে সাজাতে পারি না। এটা হচ্ছে আমি এখনও আপনার হচ্ছে ভিডিও সাজানোর মতন আমি এসব শিখি নাই। ইনশাআল্লাহ আপনাদের এইসব দেখে দেখে অবশ্যই শিখতে পারবো। তো আমি আশা করি সবাই আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার মেয়ের জন্য সবসময় আপনারা দোয়া করবেন, ও যেন পুরোপূর্ণভাবে সুস্থ হয় এবং পুরোপূর্ণভাবে কথার সাউন্ডটা যেন আসে, কথা বলতে পারে ভালো করে। এই কারণে আপনারা সবাই দোয়া করবেন। যখন সন্ধ্যার সময় খাইছে, আবার চা খাইছে, এগুলো আবার এখন ধুচ্ছি, ওইগুলো উঠাবো আর এইগুলো ধুয়ে আবার রাখবো। পানি ঝরে গেলে আবার উঠাতে হবে। তা যাই হোক, আর বেশি একটা বড় বানাবো না ভিডিওটি, 10 মিনিটের মতন ভিডিওটা হবে, 10 মিনিট 11 মিনিটের মতন। তো এই যে ময়লাগুলা ফালাই দিয়ে আসতে হবে। কাপড় ধুইতে দিছি অনেক। আসলে কি, এই বাসাটায় কাজ করে অনেক শান্তি পাই, তারপরে করতে হয়, টেনশন থাকি যাই থেকে, তারপর করতে হয়, তারপরে অনেকটা আমার ভালো লাগে এই বাসাটায় কাজ করতে। মন খারাপ হলে একটু বসে থাকি, কিছু বলে না, কিন্তু অন্য অন্য বাসার চেয়ে অনেক অনেক ভালো। এমনি ওরা গরিব হলে গরিবের মতনই তো, ঘর বাড়ি দেখেন না কেমন আগেকার। এমনি মানুষ বলে যে ঘর বাড়ি না থাকলে নাকি গরিব, এটা হলো ভুল কথা। আমাদের দেশেও দেখবেন অনেক অনেক আগেকারের মানুষেরা যত টাকা পয়সা থাকতো তারপর বাড়ি ঘর ঠিক করতো না ঠিক মতন। তো এরকমই সবার ভেতরে, ওরা অবশ্যই ওদের টাকা পয়সা সব কিছু একটা ঘর বাড়িগুলো এরকম অবস্থায় রাখছে কেন জানি না। যাই হোক, ওনার ছেলেমেয়েরা অনেক ছিল, অনেকগুলো ছেলেমেয়ে। তা ওনার ছেলেরা এই যে আমি যে রুমটা আগে ঘুমাইতাম, এই রুমটা মনে করেন যে দেখছেনই তো, আমি যে রুমে ঘুমাইতাম সেই রুমটা মনে করেন এখন গরমের দিন ঘুমানো যায় না। এইখানে 2টা রুম, যে এই 2টা রুমে ওনার এক ছেলে ছিল, ওনার ছেলেরা বাড়ি বানাইছে এখন নতুন, সেইখানে চলে গেছে। এই ঘরগুলো এইভাবে পড়ে আছে, এইগুলো কী করবে, উনি একাই থাকে এইখানে। আমি এই যে সবাই চলে গেল, যাওয়ার পরে আমি এই যে সব কিছু সুন্দর করে মোছামাছি করলাম, পরিষ্কার পরিচ্ছন্নতা করলাম। এই দেখেন আলো বন্ধ করে রাখছি, এগুলো পরিষ্কার করছি, সব কিছু খাইছি। কার্পেটটাও ঝাড়ু দিছি ওই যে আপনার মেশিন দিয়ে। উপরেও অনেক ওনার আর এক ছেলে ছিল, তারাও চলে গেছে বাড়ি বানায়। এখন লোক সংখ্যা বেশি হচ্ছে, এখানে আটে না, চলে গেছে বাহিরে। এই যে রাত্রি সব কাজ করতে হয় আমার, দিনের বেলা ঘুমা থেকে। এখানে বাচ্চা কাচ্চা নাই, স্কুল নাই, কিছু নাই, দিনের বেলা কোনো কিছুই নেই, কোনো কাজ বাজ নাই, কিচ্ছু না। এই হলো অবস্থা। তাই এটা করে পানি গরম করে, ওই যে এক ম্যাডামের বাচ্চা হয়েছে, সে এইখানেই বেশি থাকে, ছোটো বাচ্চা, তাই যে ফিটার করে দুধ, এই গরম পানি এইটা করে রাইখা দেয়। আমার বলতেছে একটু গরম পানি, এখন তো গরম গরম বেশি দেওয়া যাবে না, হালকা একটু গরম দিবি আর ওই ঠান্ডা পানি দিবি। এইটাই করে খাওয়ার পানিগুলো কিনে কিনে রাখে এটার ভিতরে, যে ট্যাপের পানি আছে ওইগুলো দেখো না, ওইগুলো খাওয়া যায় না, ওইগুলো শুধু সব কাজ কাম করতে পারে। তো এই পানি হলো খায়, এই পানি দিয়ে চা বানানো, খাওয়া দাওয়া সব কিছু এই পানিতেই করে। যাই হোক, এই যে এখন রাতের কয়টা বাজে, এখন রাতের 2:30 বাজে গেছে প্রায়। আমি এগুলো কাজ সারলাম সাথে সাথে, মানে ওরা চলে গেছে অনেক আগেই, আমার কাজ এগুলো সাথে সাথে মনে হচ্ছে রাত 2:30 বেজে গেছে। এখন এই যে পানিটা দিয়ে আসবো, আলহামদুলিল্লাহ পানি দিয়ে আসলাম। আর এই যে রুমে আমি থাকতাম, এই রুমে এখন এই যে গরমের জন্য থাকা যায় না, আমি এইখানে এই যে ফ্যান চলতেছে, আর এইখানে এই যে কাপড়গুলো নাড়ে দিচ্ছি। বাহিরে দেওয়া যায় না, রোদ্রে দিলে ভালো হয় কিন্তু কাপড় চোপড়, কিন্তু রোদ্রে দিতে পারি না কেন, থেকে বাতাসে ধুলো উড়ে,
এই সৌদি আরবে বাতাস উঠলে ধুলে তো সব শেষ হয়ে যায়। ওই কারণে বাইরে দিই এইখানে দিই, গরমের ভিতর খুব তাড়াতাড়ি শুকাই যাবে। এই যে এখানে এই টিয়া পাখিটা আমি অনেক দিন আগে এই যে বাহির থেকে আমি পাইছিলাম, ধরে নিয়ে আসছিলাম, আনে কাঠুমের ভিতরে রাখছিলাম, পরে যে খাঁচা এনে দিচ্ছে, খাঁচার ভিতরে রাখছি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই পর্যন্তই।